এই যে দেখো পানি আস্তে আস্তে পানি এরকম করছে না, উঠতেছে, উঠতে উঠতে জমতে জমতে বরফ হতে হতে কি হয়ে গেছে এটা। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমার শ্রীনগরে পঞ্চম দিন, আর আজকে যাব হচ্ছে আমরা কাশ্মীরের একটা সিক্রেট প্লেস যেখানে সচরাচর কেউ যায় না। অলরেডি এখন -6 ডিগ্রি 7 ডিগ্রি চলতেছে, তো হালকা রোদ উঠছে। তো আমরা আজকে যাবো হচ্ছে দুধপাত্রি। আমি ওরকম নাম শুনি নাই, এখানে আসার পরেই যতটুকু জানতে পারছি দুধপাত্রি জায়গাটা নাকি অনেক সুন্দর। তো আজকে আমরা যাওয়ার চেষ্টা করবো দুধপাত্রিতে। তো চলুন একসাথে ঘুরে আসি কাশ্মীরের দুধপাত্রি। সোনমার্গ গেলাম 2000 টাকা, আর দুধপাত্রি মাত্র 30-35 কিলোমিটার। এত বেশি যাচ্ছে। হ্যাঁ, ওকে ওকে, কোই বাত নেই। তো এখানে দুধপাত্রি মাত্র হচ্ছে 30-35 কিলোমিটার, এখানে চাচ্ছে 3500-3000। তা আমরা এক জায়গায় 1800 বলছি, এরা বলছে 2000। দেখা যাক, কথা বলে কি হয়। একটু দামাদামি করতে হবে, কারণ এটা প্রচুর বেশি দাম চাই। কালকে আমরা যে গাড়িতে করে গুলমার্গ গেছিলাম, আজকেও আমরা সেই গাড়িতে করে যাচ্ছি। বাট দুধপাত্রি যাওয়ার নাকি 300 টাকা টোল আছে দুধপাত্রি যাওয়ার পথে, ওই টোলও তার ভিতর। এই জন্য আজকেও আমরা গুলমার্গেও গেছিলাম 2000 রুপিতে, আজকেও ঠিক করলাম হচ্ছে 2000 রুপিতে। কালকের ওনার গাড়িতেই ঠিক করলাম, কারণ এই বছর বেশি যাচ্ছে, 3000, 3500, 2500 যাচ্ছে। এই জন্য চিন্তা করলাম তার গাড়িতেই 2000-এ যাই। আসসালামু আলাইকুম ভাই, ঠিকঠাক। এই যে আমাদের গাড়ি, কালকে আমরা যেটাই গেছিলাম আজকেও আমরা সেটাই যাব। তো চলো একসাথে যাওয়া যাক। আমরা এই যে ছোট ছোট যে গাছগুলো দেখলাম, এগুলো হচ্ছে আপেলের গাছ। মানে এখন তো উইন্টারে বোঝা যাচ্ছে না। আপনি যখন এই সোনমার্গ, গুলমার্গ বা দুধপাত্রি যাবেন, দু সাইড দিয়ে অনেক আপেলের গাছ দেখতে পারবেন, আখরোটের গাছ দেখতে পারবেন। আর লম্বা লম্বা যে গাছগুলো এখন দেখা যাচ্ছে, এগুলোতে হচ্ছে ব্যাট হয় না, আমরা যে ক্রিকেট ব্যাট খেলি, এইসব ব্যাট বানায় হচ্ছে। এই যে লম্বা লম্বা যে গাছগুলো এখন দেখতে পারতেছেন, এইগুলোতে হচ্ছে ক্রিকেটের সব ব্যাট হয়। আর এই আখরোট, আপেল ধরে আছে। এরকম মৌসুমে দেখতে হলে আপনাকে অবশ্যই আগস্টে আসতে হবে, সেপ্টেম্বর, আগস্ট, অক্টোবর এরকম টাইমে আসলে আপনারা এইসব গাছেই দেখবেন যে আপেল ধরে ধরে রয়েছে। এই যে যারা আছে গাড়ি চালায়, ট্যাক্সি মামা, এনাদেরকে বলবেন, ইনারা এখানে দাঁড়াবে, এখান থেকে আপেল খাইতে পারবেন, কিনতে পারবেন, কোনো অসুবিধা হবে না। বাট এগুলোর জন্য আপনাকে অবশ্যই সামারে আসতে হবে। তার দুই সাইডে যে বাগান দেখতে পাচ্ছেন না, সব আপেলের বাগান। কত বড় আপেলের বাগান চিন্তা করতে পারছেন? যদি সামারের সময় আসা হতো তাহলে দেখা যেত যে এখানে কত আপেল, হাজার হাজার আপেল এখানে ধরে থাকতো, লাখ লাখ কোটি কোটি আপেল। এত বড় আপেল বাগান। এখানে সব হচ্ছে পাহাড় কেটে কেটে রাস্তা বানাইছে, মানে পাহাড়ের ভিতর দিয়ে, মানে পাহাড় দুই সাইড দিয়ে কাটছে, ভিতর দিয়ে রাস্তা, ঘর বাড়ি, মানে এরকম পাহাড় উঁচু নিচু হয়ে আমরা চলে যাচ্ছি। এটা সুন্দর যে পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, দুই সাইডেই পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা কাটছে, কেটে যাতায়াতের ব্যবস্থা করছে, তার ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি দুধপাত্রি। অন্য সময় শীতের, উইন্টারের সময় এখানে এই রাস্তাতে পুরো বরফ জমে থেকে যাওয়া যায় না। এখন দুই সাইডে এত পরিমাণ বরফ থাকে, আর এখন কিচ্ছু নাই। আর ওই যে নিচে যে সাইডটা দেখতে পাচ্ছেন না, শুকনো জায়গা খালি, ওইখানে হচ্ছে ধান চাষ হয় গরমের সময়। আমাদের এখানে যেমন ধান চাষ হয়, এখানেও তেমন ধান চাষ হয় গরমের সময় এখানে। কিন্তু বাট উইন্টারের সময় বরফ জমে যায়, তো এই জন্য এরা যে ধান চাষ করে না, এই জন্য এই সময়টা ফাঁকা পড়ে রয়েছে। কারণ তো এই সময়টা হচ্ছে বরফে ঢাকা থাকে। কিন্তু এবার হচ্ছে কপাল খারাপ, এখানে সবাই বলতেছে যে অনেকে তার 20-30 বছরের লাইফে এরকম দেখে নাই যে জানুয়ারি মাসে স্নোফল হয় নাই। এটা একটা অন্যরকম ব্যাপার, যে কেউই 30 বছর তার জীবনে দেখে নাই যে জানুয়ারি মাসে স্নোফল হয় নাই। এটা একটা আজগুবি ব্যাপার আর কি। বেশি স্নোফলের সময় আসেন বা ঠান্ডার সময় আসেন, এই রাস্তায় অনেক দোকান পেয়ে যাবেন, জুতা, ড্রেস রেন্ট করার জন্য এখান থেকে রেন্ট করে নিতে পারেন। বাট এবার যখন কোনো স্নোফল নাই, তো আমাদের এটা লাগতেছে না, কোনো জায়গায় আমাদের লাগতেছে না, কারণ সিম্পল জুতা পরে আমরা চলে যেতে পারতেছি, কোনো প্রবলেম হচ্ছে না, ইজিলি চলে যেতে পারতেছি। আমরা উইন্টারেও এসে সামারের একটা ফিল পাচ্ছি, কারণ এখানে যে পাইন ট্রিগুলো আছে সব এখনও সবুজ সবুজ গাছ, সবুজ পাতা রয়েছে তাতে। এই জন্য আমরা উইন্টারে এসে সামারের ফিলটাও নিয়ে যাচ্ছি একবারে, কারণ গাছের পাতাগুলো এখনও সবুজ রয়েছে, এখনও ঝরে যায়নি বা শুকাই যায় নাই।
তো এখন চলে আসছি আমরা দুধপাত্রিতে, একদম উপরে এখানে দাঁড় করা দিছে। পিছনে হচ্ছে এরকম পাহাড়ের ভিউ পাবেন আপনারা, বাট এইখান থেকে যাইতে হলে নাকি 6-7 কিলোমিটার ভিতরে 5টা-6টা পয়েন্ট আছে। আর আমরা যেখানে মূলত যাওয়ার জন্য আসছি সেখানে নাকি যাওয়া যাবে না। আমরা যেতে আসছিলাম ওয়াটারফল যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা, যেটা লাস্টে এটিভি বাইকওয়ালারা বলছে যে ওইখানে যাওয়া যাবে না। এখন ঘোড়ার সাথে কথা বলতে হবে যে ঘোড়ায় আসলে ওই পয়েন্টগুলো যাওয়া যায় কিনা। এই জন্য আপনারা আসলে অবশ্যই 2-3 জায়গায় কথা বলবেন, কথা বলে তারপরে ডিসাইড করবেন, কারণ এখানে হচ্ছে 5-6 জায়গায় নিয়ে যাবে আপনাকে। তো আর লাস্ট মেন পয়েন্ট হচ্ছে ওয়াটারফল পয়েন্ট, সেখানে যাওয়ার চেষ্টা করবেন। যে ওখানে ইন্ডা বলছে যে ওখানে যাওয়া যাবে না, তো আমরা দেখি আর 2-4 জায়গায় কথা বলে দেখি যে ওখানে যাওয়া যায় কিনা। যাওয়া গেলে তারপরে ডিসাইড করবো যে কী করবো না করবো।